নিকোলাস মাদুরোকে আটকের পর নিজেকে ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখতে অনেকটা উইকিপিডিয়া পেজের মতো। সেখানে তাকে ভেনেজুয়েলার ইনকামবেনেন্ট বা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযানের মাধ্যমে মাদুরোকে আটকের পর এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গত সপ্তাহে মাদুরো ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়। এই অভিযানের পর ট্রাম্প ঘোষণা করেন যে একটি নিয়ন্ত্রিত উত্তরণ ও নিরাপত্তার সাথে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে। তবে উইকিপিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মূল পাতায় ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়নি। কোনো আন্তর্জাতিক সংস্থাও এখন পর্যন্ত ট্রাম্পের এই দাবির স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে চীন, রাশিয়া, কলম্বিয়া ও স্পেন। মাদুরো নিজেও তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে ভেনেজুয়েলার ভেতরে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের এই কর্তৃত্ব প্রত্যাখ্যান করে মাদুরোকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রদ্রিগেজ যদি সহযোগিতা না করেন তবে তাকে মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ তদারকি করবে এবং বিশ্ববাজারে বিক্রি করবে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম কমতে তিনি ভেনেজুয়েলা থেকে $50 মিলিয়ন অপরিশোধিত তেল সরবরাহের একটি চুক্তির প্রশংসা করেন। এছাড়া ভেনেজুয়েলার তেল খাতের পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে $100 বিলিয়ন পর্যন্ত বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ সুরক্ষায় তিনি একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।